প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পুষ্টি রকমারি রান্নার আয়োজনে আমি শান্তা জাহান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর পর্দায়। আপনারা আমাদের এই নিয়মিত আয়োজন উপভোগ করছেন, কারণ এই আয়োজনে আমরা কিন্তু শুধুমাত্র রান্না নিয়ে ফিরে আসি না, আমার সাথে থাকেন একজন তারকা যার সাথে আড্ডাটা আপনারা খুব বেশি উপভোগ করেন, এটা আমার জানা। সো আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। একজন চমৎকার ফাইনেস্ট অ্যাক্টর আমার সাথে রয়েছেন, সে একই সাথে একজন মডেল এবং একই সাথে একজন এন্টারপ্রেনার। সো তার সাথে আজ আমরা কথা বলবো, তার মজার একটা রেসিপিও শিখবো এবং পাশাপাশি আমার সাথে একজন অসাধারণ শেফ রয়েছেন যার মজার একটা রেসিপি আমাদের এই গেস্টের জন্য থাকবে। সো চলুন পরিচিত হয়ে নিই আমাদের তারকা এবং আমাদের শেফের সাথে। আমার সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এক কথায় সবার বন্ধু মুকিত জাকারিয়া। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ শান্তা, থ্যাংক ইউ। এবং একই সাথে আমার সাথে রয়েছেন চমৎকার একজন শেফ আলভি রহমান। আলভি, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছেন? খুবই ভালো আছি, এবং এই ভালো থাকাটা আসলে মানে বোথ অফ ইউ গাইজ, বিকজ মুকিত ভাইকে পাশে পেলে আসলে খুব মানে ফান এবং আড্ডার সময়টা যায়। আর একটা মজার ব্যাপার হচ্ছে আলভি যখন থাকে তখন আমার মনে হয় আচ্ছা মজার একটা রেসিপি আজকে শিখবো যেটা বাসায় যেয়ে করা যাবে। বাট আজকে রেসিপিটা তো হচ্ছে মুকিত ভাইকে নিয়ে। আপনি কি দিলেন? আমি এটা দিলাম আজকে পুষ্টির সয়াবিন তেল। আচ্ছা, আমরা কি রান্না করছি আজকে? আমরা করছি স্টার ফ্রাই বিফ উইথ ভেজিটেবলস। আচ্ছা আচ্ছা। সো মুকিত ভাই এর পাশে চলে আসি আমরা। মজার রান্নাটা তো মুকিত ভাইয়ের জন্যই হচ্ছে। এটা কি বিফ? আমরা একটু পুরো রান্নাটা সম্পর্কে শুনি আলভির কাছ থেকে। এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার, সামান্য একটু সল্ট দিচ্ছি। সল্ট, আচ্ছা গুড। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মজার ব্যাপার হচ্ছে মানে বিফটা যেমন ভেতর থেকে জুসি অ্যান্ড টেন্ডার থাকবে, আবার বাইরে থেকে একটু ক্রিস্পি ক্রিস্পিও কিন্তু হবে বিকজ অফ কর্নফ্লাওয়ার। আর পুষ্টির ও তেলটা ব্যবহার করছে। আমি মানে সাধারণত তেল খেতে একটু ভয় পেলেও আমিও ভয় পাই। যখন পুষ্টির তেলটা খাই তখন কিন্তু একটু নির্ভয়ে খাই, রিল্যাক্সলি। বিকজ তুমি নিশ্চয়ই তেলের কালারটা দেখছো মুকিত এক্স্যাক্টলি, ভাই। একদম ব্রাইট, একদম জাস্ট ওয়াটার, মিনারেল ওয়াটার মতো লাগছে কালারটা। রাইট। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যে তেলটা খাচ্ছি ওই তেলের কালারটা আসলে কেমন, ওটার থিকনেসটা কেমন। বাহ, এই তেলে কিন্তু মানে ওমেগা 3 আছে। ও ওমেগা 3 আছে Right. পুষ্টিতে। তো এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আমরা আমাদের ভোজ্য তেল পাই, সেটা কিন্তু খেলে আমাদের শরীরের জন্য আমরা যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, বাহ, তো কি শুধু কালার ছেড়েছে। রাইট। তো আলভি আমরা এখানে দিলাম, তার মানে হচ্ছে একটু সল্ট এবং হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দরভাবে আমরা এটাকে তেলে সতে করে নিব। এক্স্যাক্টলি। এবং যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমরা একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। এখানে আছে রসুন কুচি। আচ্ছা, একটা চামচ। এটা জিঞ্জার কুচি। আচ্ছা মুকিত ভাই, বাসায় কি রান্না করা হয়? না, খুব একটা না, তবে যখন পার্টি হয় তখন তোমার কিছু হেল্প করতেই হয়। আচ্ছা। কারণ প্রায় 80 থেকে 100 পিপলস তো বাসায় ইনভাইট করি, তখন আমাকে হেল্পিং হ্যান্ডস বলি না কেন, সেই হিসেবে অনেকটা সাপোর্ট দিতে হয়। রাইট, মানে সবাই মিলে আসলে হাতে হাতে কাজ করে ফেললে খুব দ্রুত কাজটা হয়ে যায় এবং সুন্দর হয়। আচ্ছা মুকিত ভাই, একটু জানতে চাই, সেটা হচ্ছে দীর্ঘ একটা সময়ের ক্যারিয়ার। সো এই সময়টাতে এসে কি মনে হয় যে ক্যারিয়ারের শুরুটা অনেক সহজ ছিল, অথবা শুরুটা অনেক কঠিন ছিল, এখন অনেক সহজ হয়ে গেছে? না, এখন সহজ হয়ে গেছে, মানে চেনা পরিচিত থাকার কারণে সব ডিরেক্টরদের কাছে আমার নাম্বারটা থাকার কারণেই তারা ফোন করছে। কিন্তু শুরুটা ছিল ভীষণ টাফ, মানে এত টাফ ছিল। ছোট্ট করে এতটুকু বলি যে আমি একটা সময় বিভিন্ন ডিরেক্টরদের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকতাম, একটু যদি নক করে কোনো মতে যদি নিজেকে প্রেজেন্ট করতে পারতাম, সেই জায়গাটায় যে ডিরেক্টরের বাড়িতে দারোয়ান আমাকে ধাক্কা মেরে ড্রেনে ফেলে দিয়েছে, নাম বলার দরকার নাই, রেসপেক্ট সব ডিরেক্টরকে, সেই ডিরেক্টর এখন আমাকে কল করে বা আমার বাসায় এসে বলে যে ভাই আমার এই স্ক্রিপ্টটা দিলাম, একটা নাটক করে দেন না। এটা বলছি না, সবাইকে রেসপেক্ট করে বলছি। তবে হ্যাঁ, শুরুটা আমার ছিল অনেক কঠিন। এখন তো সহজেই সব ডিরেক্টরদের নাম্বার পাওয়া যাচ্ছে, খুব সহজভাবে একটা মোবাইলে কল করেই পাওয়া যাচ্ছে। আমাদের সময় কিন্তু ওইটা ছিল না, এত সহজ ছিল না। সো অ্যাক্টিংয়ে আসার ইচ্ছেটা কবে থেকে হলো বা কেন হলো?
এটা একটা মজার ঘটনা। আসলে অ্যাক্টিং আসার কথা ছিল, আমি একটা কর্পোরেট পার্সন ছিলাম, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে জেদ থেকে আমি আসলে অ্যাক্টিং এসেছি। কারণ আমাকে উপহাস করে আমার কিছু ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে অনেকে আমাকে অনেকভাবে তুচ্ছ তাচ্ছিল্যভাবে ইউজ করেছে আমাকে। সেই তুচ্ছ তাচ্ছিল্যভাবে যারা আমাকে ইউজ করেছে তাদের কারণেই আসলে আমি এই শান্তা জাহানের সামনে, সুন্দরীর সামনে, একটা 24-এর চ্যানেলের সামনে দাঁড়িয়ে আছে, আর কিছু না। ও মাই গড, চমৎকার। আসলে মানুষের প্রত্যেকের জীবনে একটা করে কিন্তু গল্প থাকে, যে গল্পটা আসলে প্রকাশ করলেই আমরা জানতে পারি, না হলে জানতে পারি না। তবে হ্যাঁ, এটা খুবই প্যাথেটিক যদি আমাদের মানে আমাদের আত্মীয়স্বজনের কাছ সাপোর্ট। থেকে। আমার ফ্যামিলি খুবই রক্ষণশীল, ভীষণ রক্ষণশীল। আমার গোটা ফ্যামিলিতে কেউ গান বাজনা থেকে শুরু করে নাটক জগতে বা মডেলের জগতে কেউ আসেনি। আমি এক ধরনের যুদ্ধ করে, এটাকে যুদ্ধ বলবো, কিন্তু আমার এই যুদ্ধর ভিতরে আমার খুবই কাছের ক্লোজ আত্মীয় স্বজন আমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছে। বুঝতে পারছি। সেখান থেকে আমার আজকে আসা আর কি। আচ্ছা, রান্নার পরবর্তী ধাপগুলো একটু জানতে চাই। কি দিলেন আলভি? এরপরে আমি একে একে দিয়েছি হচ্ছে টমেটো দেখলাম, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দেখলাম, দিয়েছি, ভেজিটেবলস দিয়েছি, বাট তার আগে আমি হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়েছি, সয়া সস দিয়েছি এবং কিছুটা লেবুর রস দিয়েছি। বাহ, আচ্ছা। ভেরি গুড। লেবুর রসটাকে হচ্ছে এই যে সয়া সস এবং লেবুর রসের যে টেস্ট, এটাকে ব্যালেন্স করবে কিন্তু একসাথে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, শান্ত তুমি খেয়াল করেছো কিনা, আলভি ভাই যে রান্নাটা করছে পুষ্টি তেল কিন্তু একদম সামান্য পরিমাণ দিয়েছে। হ্যাঁ, আলভির রান্নাতে যেটা হয় যে ও একটু ফিউশন করে রান্না করতে চায়, আবার পাশাপাশি ডায়েটের কথা চিন্তা করে ব্যালেন্স করে। আপনি কি তেল ছাড়া তো রান্না হবে না? না, হবেই না। আপনি কি পুষ্টি তেল কি ডায়েটের কারণে অনেক বেশি কম দিয়েছেন, নাকি এতটুকুতেই আপনার রান্নাটা সুস্বাদু হবে? পুষ্টির তেলটা এত ভালো একটা তেল এবং এটার বিশেষত্ব হচ্ছে কম পরিমাণে দিলেই কিন্তু এটার টেস্টটা কিন্তু ঠিকঠাকই থাকে। রাইট। কম পরিমাণে দিলে টেস্টটা ভালো থাকে। শব্দটা খুব ভালো লাগলো, লাইনটা। এবং তুমি দেখছো যে মানে কালারটা এত চমৎকার এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তেলের কারণে যে একটা ভাব থাকে না যে অনেক বেশি অয়েলি আর স্টিকি, ওই লুকসটা কিন্তু আসছে, চলে এসছে। বাহ, হয়ে গেল। একদম। এই রান্নাটা হতে আসলে হয়ে গেল, খুব বেশি সময় বাচ্চারা বলে লাগে না। হয়ে গেল। বাহ বাহ, ওয়াও, স্মেল আসছে। খুবই চমৎকার একটা। এবং মজার ব্যাপার হচ্ছে ও কিন্তু ক্যাপসিকাম, টমেটো এগুলো দেওয়ার পরে, অনিয়ন দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় নিয়ে কুক করেনি। না, লাইক রনেসটা যেন না থাকে, আবার ক্রাঞ্চি ভাবটাও যেন চলে না যায়। বিকজ এই ধরনের ফুডগুলোতে অ্যাকচুয়ালি আমরা যদি ক্রাঞ্চি ভাবটা না রাখি, মানে খেতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। ওকে। তো তৈরি করে ফেললাম স্টার ফ্রাই বিফ উইথ ভেজিটেবলস আপনার জন্য। ও, আমার জন্য। কিন্তু আমি বেশি করে রাখতে পারবো, কারণ এই সুন্দরীটা খাবে। ও, থ্যাংক ইউ। গরম আছে, গরম আছে। ডেফিনেটলি আমি একা নই, না, সবাই ভাই খাবো। সবাই খাবো। Yes. আলভি, অনেক অনেক ধন্যবাদ Yes. সুন্দর একটি রেসিপি করে দেখানোর জন্য। আর মুকিত ভাই, এটা তুমি আর আমি দুজন মিলে তো টেস্ট Sure. করব, বাট তার আগে একটা ও ছোট। কি খাবে না? ওকেও দিব একটু করে, ওকে দেবো, কারণ ও তা না বেচারা হলে নতুন পেটে বিয়ে ব্যথা করেছে, হবে। নতুন বিয়ে করেছে, খাওয়া উচিত। সো আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্লিজ। প্রিয় দর্শক, দেখে নিলাম আমাদের আজকের মজাদার রেসিপি স্টার ফ্রাইড বিফ উইথ ভেজিটেবল। বাসায় ডেফিনেটলি এই মজাদার রেসিপি আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা একটু মনে করতে করতে আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। বিরতির পরে আবারও দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পুষ্টি রকমারি রান্নায়, ডেফিনেটলি চ্যানেল 24-এ। সাথে থাকুন আমাদের। প্রিয় দর্শক, আফটার ব্রেক আপনাদের সবাইকে আমন্ত্রণ পুষ্টি রকমারি রান্নায়। সাথে রয়েছেন আপনারা, এটা আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমার সাথে তো মুকিত জাকারিয়া রয়েছে, তার সাথে আড্ডাটা নিশ্চয়ই আপনারা সবাই খুব এনজয় করছেন। সো আর কথা নয়, চলে যাচ্ছি আমাদের মুকিত ভাইয়ের কাছে। আর পাশাপাশি তার একটা চমৎকার রেসিপি আমাদের জন্য থাকছে। মুকিত ভাই, আমি ফিরে এসেছি, আমি দেখতে পাচ্ছি মোটামুটি একটা আয়োজন করা হয়ে গেছে, তাই না? সো আজকে কোন রেসিপিটা আমি শিখবো তোমার কাছ থেকে? এটা হচ্ছে দিলখুশ গ্রেপ জুস। দিলখুশ গ্রেপ জুস, অসাধারণ, ছন্দে ছন্দে, মানে দিলখুশ, এই কথাটা শুনলেই তো দিলখুশ হয়ে যায়, দিলটা শান্তি হয়ে যায়। হ্যাঁ, অবশ্য তোমার পাশে থাকলে দিল মানে অশান্তি লাগার কোনো কারণ নাই। না না, আমি এই আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি, এরপরে
ব্ল্যাক আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে আমি একটু আস্তে আস্তে তোমার কাছ থেকে Yes. আমি রেসিপিটা তো শিখবো। হ্যাঁ। আমাকে একটু সময় দাও। Sure. সেটা হচ্ছে আমরা প্রথমে দিলাম সবুজ আঙ্গুর, সবুজ আঙ্গুর, তারপরে দিলাম হচ্ছে লাল আঙ্গুর লাল এবং আঙ্গুর, কালো কালো আঙ্গুর আঙ্গুর। মিক্স করে। Right. আর এটা অরেঞ্জটা আমি একটু ইয়ে করে রেখেছি। এটা মনে হয় পুরোটাই দিতে হবে। পুরোটা লাগবে? আমি হ্যাঁ। চাচ্ছিলাম যে না, এটা পুরোটাই দিতে হবে। পুষ্টি তারপরে পানিটা দিতে চাচ্ছিলাম যে আচ্ছা রেখে দিয়ে দিলাম। তোমার মতো একটা সুন্দরী No বলেছে, problem. তোমার কথাটা মানতেই হবে। আর একটু বিট লবণ তো অবশ্যই লাগবে, আর একটু দিই। হ্যাঁ, কারণ এরপরে আমি একটু এই জুসটাতে পরিমাণ বিট মতো, লবণ দিলে যে খুব ভালো লাগবে এটা বোঝা যাচ্ছে। তাই একটু পরিমাণ মতো এটা চিনি পুষ্টির দিয়ে দিলাম। চিনি, তুমি পুষ্টির টেনশন চিনি। নিও না। হ্যাঁ হ্যাঁ। এবার আরেকটু জিনিস দিতে চাচ্ছি, আমি পুষ্টির পানিটা ইউজ করতে চাচ্ছি, একটু হালকা, বেশি না, আচ্ছা। একটু পানি, কারণ একটু বেশি ঘন হয়ে যাচ্ছে তো, ঘনটা ঠিক হচ্ছে না। আমরা ঘনত্বটাকে ঠিক রাখার জন্য পরিমাণ মতো একটু পানি পানি দিয়ে দিয়ে দিলাম। দিলাম, পুষ্টি পানি দিয়ে দিলাম। এবার আমি হ্যাঁ, এবং এটাকে একটু লক করে নিতে হবে। হ্যাঁ ওকে, এবার এন্ড অফ করতে হবে। আচ্ছা, এটা একটু রেস্টে থাকুক, তার মধ্যে এখানে তুমি আমাকে একটু গল্প Sure. বলো। সেটা হচ্ছে এই জুসটা খাইয়ে কি তুমি তোমার ওয়াইফের মানে আমাদের ভাবির মন ভালো করে দাও? না তা না, আসলে অন্তত দিলটা, কারণ যেহেতু দিলটা অন্তত কিছু শান্তি হয়। মন শান্তি হয়ে গেলে যায় না, দিলটা শান্তি পাচ্ছে। দিলটা আসলে মনটা তো দিলের সাথে সম্পৃক্ত। একদম। দিলের সাথে আরেকবার দিচ্ছি একটু। সো মুকিত ভাই, হ্যাঁ। তোমার সাথে যখনই আড্ডা হয় তুমি হ্যাঁ। একটা জিনিস খুব বলো, সেটা হচ্ছে আন্টির হাতের পায়েস ইয়েস, তোমার খুব ভালো লাগার ছিল। ভীষণ। তবে এখন আসলে অনেক কিছুর বিনিময়েও সেই দিনটা আর ফেরত পাওয়া সম্ভব নয়, কারণ আমাদের আন্টি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছেন। সেটাই। সো এই যে বিশেষ দিনগুলো যায়, বিশেষ সময়গুলো যায়, আমরা অনেক খাওয়া দাওয়া করি, অনেক আড্ডা দিই। Yes. সেই সময়টা থেকে আসলে সব খাবারের পরে একটু ডেজার্ট যখন খাচ্ছ, তখন কি মনে হয় যে সেই পায়েসটাকে মিস করছো? ভীষণ ভীষণ মিস করছি, মানে এত বেশি মিস করি শান্তা, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। আমি মানে এটা প্রতিনিয়ত আমাকে ফিল করায়। ওই কোনো অকেশনে বা আমার নিজের বাসায় যখন পায়েস করে, আমি কিন্তু সে পায়েসটা টাচ করিনি, আজ অব্দি পর্যন্ত টাচ করি। আমি কোনো অকেশন যেখানে যাচ্ছি, এই যে এবার রোজার সময় সব জায়গায় পায়েস কিছু না কিছু থাকে, আমি কিন্তু টাচ করি না, কারণ ওই ফিলটা চলে আসে, ওই চেহারাটা ভেসে ওঠে। তো যাই হোক শান্তা, তোমার জন্য থ্যাংক ইউ। তৈরি হয়ে গেল আমাদের দিলখুশ গ্রেপ জুস। দিলখুশ গ্রেপ Grape জুস। প্রিয় দর্শক, এই দিলখুশ গ্রেপ জুস খেতে আপনারা আমাদের সবারই ভালো লাগবে, কারণ মন ভালো করার মতোই সব উপাদান এতে রয়েছে, উপকরণ এতে রয়েছে। কিন্তু পাশাপাশি আমার ভালো লাগার পরিমাণটা আমার মনে হয় 3 গুণ বেশি, কারণ এটা মুকিত জাকারিয়া ভাইয়ের নিজের হাতে বানানো। সো আপনারা যারা বাসায় থেকে ভাবছেন যে কোনোভাবে এই জুসটা আপনাদেরও হতে পারতো, তারা ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি মুকিত জাকারিয়া ভাইয়ের কাছে নিয়ে যাব। তবে এই মুহূর্তে আপনারা ডেফিনেটলি এটা বাসায় ট্রাই করবেন, বিকজ এত চমৎকার একটা কালার কম্বিনেশন এসেছে। রাইট, দেখতে এত ভালো লাগছে যে এটা আমি ডেফিনেটলি বাসায় করব যখন Sure. আমার গেস্ট আসবে। Sure. আর মুকিত ভাই, এরপরে যখন তোমার বাসায় তুমি অনেক গেস্ট ইনভাইট করবে, তখন তো নিশ্চয়ই আমি থাকবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, সো আরেকটা জিনিস একটু তোমার কাছ থেকে শুনবো, যেহেতু একেবারে শেষ প্রান্তের দিকে এসেছি। মিডিয়াতে অনেক নতুনরা আসছে কাজ করতে, কিন্তু অনেকের মতন অনেক হলেও আরেকটা মুকিত জাকারিয়া কিন্তু আমরা পাইনি। এটার কি রিজন? তা এটা তেমন কিছু না। তা আমি শুধু যারা নতুন করে মিডিয়াতে আসতে চায় তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, একটু মঞ্চ থেকে বা একটু শিখে আসলে ভালো হয়। একটু বইপত্র পড়তে হবে, কারণ যখন স্ট্যান্ড করে কোনো ডিরেক্টরের কাছে যখন সামনে দাঁড়ায়, তখন কিন্তু অন্য কোনো আর্টিস্টদের সামনে যখন সে তার ডায়ালগ থ্রো করে, সে নিজে নার্ভাস হয়ে যায়। সে কারণে কোনো মঞ্চ থেকে এলে বা কোথাও যদি একটু শিখে আসে, খুব ভালো হয়। ভালো ভালো কিছু ফিল্ম দেখা উচিত, সে ছেলে হোক মেয়ে হোক, ভালো ভালো আর্টিস্টদের ফিল্ম দেখা উচিত। হুট করে যে আমি সুপারস্টার হয়ে যাবো, আমি ভাইরাল হয়ে যাব, ভাইরাল হওয়ার জন্য কাউকে অ্যাক্টিংয়ে আসা, মডেলিংয়ে আসা, নাটকে আসা ঠিক না। খুব চমৎকার একটা কথা বলা হয়েছে যে আসলে নেম ফেম অনেক দ্রুত আসতে পারে, কিন্তু সেটা যে অনেক লং লাস্টিং হবে তা কিন্তু নয়। 12 বছর 14 বছর পার করে দেয়া এবং আরো বেশি সময় পার করে দেয়া সুনামের সাথে এটা অনেক বড় একটা ব্যাপার। তুমি দেখো শান্তা, আফজাল ভাই, সুবর্ণা আপা, হুমায়ুন ফরিদি ভাই,
রাসেল ইসলাম আসাদ ভাই বা আমাদের জাহিদ ভাই, তকির ভাই, হাকিম ভাই, এটা যুগ যুগ ধরে নামগুলো আমরা বলে যাব। কিন্তু এখনকার নতুন যারা এসছেন ওনারাও ভালো করছেন, কিন্তু আমার কথা হচ্ছে সবাই না ভিউর সাগরে ভাসছে। আমাকে ভাইরাল হতে হবে, দুটো জিনিস তারা সবসময় বলে, একটা হচ্ছে ভিউ আর একটা হচ্ছে ভাইরাল। এই দুটো জিনিস খুবই নোংরা জিনিস, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সবার উচিত অন্তত ভাইরাল বা ভিউ কামাবার না হয়ে তারা যদি মনোযোগ দিয়ে ভালো অ্যাক্টিং করে, দেশ এবং জাতি এবং সংস্কৃতি অনেক বেশি উপরে উঠে যাবে। ডেফিনেটলি। যাই হোক, এইসব কথাগুলো বললে আসলে আমরা একটু ডিপ্রেসড হয়ে যাই, একটু মন right. খারাপ হয়ে যায়, আর তখনই আমি কিন্তু একটু জিনিস আমি জানি না এটা দেখানো যাবে কিনা চ্যানেল 24 এর পর্দায়, যে 1 2 3 কালার্স হয়েছে, তিনটা অদ্ভুত লেয়ার। 3 লেয়ার। এই জন্যই তো এর নাম হচ্ছে দিল খুশ গ্রেপস জুস। সো ডেফিনেটলি যখন মন একটু ডিপ্রেসড হয়ে যাবে অথবা খারাপ লাগবে তখন এটা ট্রাই করবেন। আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই মুকিত ভাই তোমাকে। তুমি অলওয়েজ এত সাপোর্টিভ একজন পার্সন। আমার মনে হয় এই সাপোর্টটা আজীবন থাকুক সবভাবে, কাজের ক্ষেত্রে, পারিবারিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, সবকিছুতে। অনেক অনেক শুভকামনা তোমাকে। অনেক ধন্যবাদ। পুষ্টিকর খাবার খাবেন, পুষ্টির সাথে থাকবেন, অবশ্যই চ্যানেল 24 এর সাথে থাকবেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ মুকিত ভাই। ওয়েলকাম। প্রিয় দর্শক, আমাদের পুষ্টির রকমারি রান্নার আয়োজনের সময় একেবারেই শেষ। আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে চ্যানেল 24 এর এই আয়োজনে। পরবর্তী সপ্তাহে আপনাদের পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে, আর সাথে মজাদার রেসিপি তো থাকবেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন চ্যানেল 24 আর দেখতে থাকুন আমাদের নিয়মিত আয়োজন পুষ্টির রকমারি রান্না। আল্লাহ হাফেজ।